এই রাসেল বাইপার থেকে বাঁচবা কিভাবে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। লম্বা দোয়া আছে, এটা আরো আগে পিছে আরো আছে, তবে সংক্ষিপ্ত এতটুকু পড়লে হবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ, তুমি যত অনিষ্টগুলো তৈরি করেছো এগুলো থেকে আমি আল্লাহ তোমার কাছে পানা চাই। বান্দা যদি তোমাকে ধ্বংসন করতে আসে, ওই ধ্বংসনকৃত জায়গায় আল্লাহ তাআলার বান্দা মহব্বতে যদি তুমি আল্লাহর উপর বিশ্বাস করিয়া পড়িয়া ফু দাও, আল্লাহর সাথে সাথে বিষটা আল্লাহ পানি করে দিবে। নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চাদের যখন আনা হইতো, নবীজি 3 বার এই দোয়াটা পড়ে নবীজি পরে ফু দিয়া দিতেন বাচ্চাদের গলায়। এই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এগুলো লটকায় দিতেন। আল্লাহ তাআলা ওই বাচ্চার উপর কোনো বদনজর হতো না, কেউ তাকে আঘাত করতে পারতো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই পৃথিবীর যত অন্যায়, যত ধরনের ভূমিকম্প দেখি, সিডর দেখি, আয়লা দেখি, রাসেল ভাইপার দেখি, এই সব কিছুর পেছনে কারণ আমরা না আল্লাহ। কথা বল না কেন? কারণ আমরা, বিপদ আনছি আমরা। তবে মনে রাখতে হবে সব কিছু আসে কার হুকুমে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, মা সাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। যদিও আল্লাহ তাআলা বিপর্যয় আমার অপরাধের কারণে দেন, তবে অপরাধ যদি আমি করেছি, অন্যায় আমি করেছি, কিন্তু আল্লাহ যে গজব দিবেন ওই গজবটা আসবে আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে আসবে, জন্যই তওবা করা দরকার। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী সাহাবীদের সামনে হাজির। আল্লাহর নবী আসিয়া বলতেছেন, সাহাবায়ে কেরাম, আমি আল্লাহর কাছে কয়েকটা জিনিস থেকে, 5টা জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করি। সুবহানাল্লাহ বলে। নবীজি আশ্রয় কামনা করেন কয় জিনিস থেকে? আরো জোরে বলেন। নবীজি যদি কোনো জিনিস থেকে পানাহ চান, ওই জিনিসটা কি সাধারণ না অনেক কঠিন? ওই জিনিসটা বড় মারাত্মক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে বলি, ও মালিক, আয় আল্লাহ, সমাজের মধ্যে যখন অশ্লীলতা বেহায়াপনা হয়ে যাবে, আয় আল্লাহ তোমার কাছে পানাহ চাই। ওই সময় মানুষের মধ্যে ইয়াফশা'ফিহুমুত তাউন, মানুষের মধ্যে মহামারী বিস্তার করবে। নামে বেনামে মহামারী হাজির হবে। হঠাৎ আসবে চিকনগুনিয়া, নিউমোনিয়া, ডেঙ্গু জ্বর। এগুলো আসিল নি এক সময়? কথা কন না কেন? আরে ছিল না আমি এক সময়। এগুলোর নাম কেউ জানতো না, কিন্তু এই দিন দিন এই রোগগুলো আসে কোথা থেকে? নবীজি বলেছেন, আল্লাহ তাআলা যখন অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা যখন সমাজের মধ্যে ছড়ায় পড়বে, আল্লাহ তাআলা নামে বেনামে আল্লাহ মহামারী ছড়ায়া দিবেন। নাউজুবিল্লাহ বলেন। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে বলেন, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার উম্মতের কিছু মানুষ আছে তারা জিনাকে হালাল মনে করে। আছে না নাই? কথা কন না কেন? লিভ টুগেদার, একই ছাদের নিচে যুবক আর যুবতী একই ছাদের মধ্যে রাত কাটায়। বলে, কেন এক ছাদের নিচে রাত কাটাও? বিবাহ করেছো নাকি? বলে, না,
আমরা একজন আরেকজনকে বুঝতেছি, সংসার করতে পারবো কি না? নাউজুবিল্লাহ নাই। আমরা বুঝতেছি, একজন আরেকজনকে জানতেছি। এরে আল্লাহর গোলাম, তাকায় দেখো, এই যে প্রিন্স মামুন আর লাইলা, বর্তমানে তো এমন একটা অবস্থা হয়ে গেছে, স্বামী স্ত্রী হইয়াও তারা টিকটকের মধ্যে লাগিয়া সমাজকে ধ্বংস করে দেয়। আর কিছু বেহায়া নির্লজ্জ আছে, লিভ টুগেদারের নামে সমাজের মধ্যে এক ছাদের নিচে থাকে বছরের পর বছর, আর মানুষকে টিকটক করে যুবকগুলোকে ধ্বংস করে দিতেই এখানে আসছি। সুতরাং এতে অন্যায় কোথায়? কথা কোন ঠিক না বেঠিক? সম্মতিতে করলেই কি গুনাহকে হালাল হয়ে যায়? কথা কয় না। আপনি একটা সম্মতিতে এক মেয়ের সাথে জিনার কাজ করলেন, তাহলে কি সেটা হালাল হয়ে যাবে? কথা বলেন। নবীজি বলেন, সমাজের মধ্যে এমন অবস্থা হয়ে যাবে, অশ্লীলতা, বেহায়াপনা, তারা জিনাকে হালাল মনে করবে। রহমাতুল লিল আলামিনের পরে বলেন, বান্দা ওয়াল হারির, রেশমি পোশাক পরাকে তারা হালাল মনে করবে। যেমন নেতারা পরে, স্বর্ণের চেনও পরে, বেসলাইটও পরে, আসেনি জোরে কম, এটাকে কিছুই মনে করে না, কারণ টাকা আছে। টাকা থাকলেই কি সব হালাল হয়ে যায়? টাকা আছে বিদায় তুমি এখন রেশমি পোশাক পরবা, যেটা মহিলাদের জন্য হালাল, পুরুষের জন্য হারাম। টাকা আছে বিদায় তুমি মহিলাদের যে স্বর্ণ পরিধান করা যায় সেটা তুমি পরবা, তোমার জন্য হালাল হবে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াল খামার, মদ কি মানুষ হালাল মনে করবে? আসেনি জোরে কোন? মদ খাওয়া হালাল না হারাম? সমাজের মধ্যে এত নেশা, এমন নেশা তৈরি হয়ে গেছে, ঘরে ঘরে নেশা। বাবাও নেশা খায়, সন্তানও নেশা খায়, মাও নেশা খায়, ভাইটাও খায়, বোনটাও খায়, আছে না নাই? আল্লাহর নবী বলেন, ওয়াল মাআজিফ, গান বাদ্য ঢোল তবলাকে হালাল মনে করবে। এটা তো মদনপুর এলাকায় নাই। হ্যাঁ, বৃহস্পতিবার ছাদের দিকে তাকাও, যেই বরকতের রাতে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন, বরকতের রাত্রে মুসলমান এমন বরকত বানায় দিয়েছে, গান বাদ্য আর ঢোল তবলা দিয়া বিবাহের অনুষ্ঠানটারে পবিত্র করে। আর একসাথে বাবাও মদ পান করে, মাও মদ পান করে। মেয়েটারে বিবাহ দিবে, মেয়ের অনুষ্ঠানে বেহায়া নির্লজ্জের মতো বাবাও মদ পান করে, নেশা পান করে, মায়ও পান করে, আছে না নাই? কথা কি অবাস্তব না বাস্তব? আরো জোরে বলেন। মিছিল দিয়া মানুষ নেশা দ্রব্য পান করতেছে, মিছিল দিয়া সম্মিলিতভাবে শত শত মানুষ মিলে, কিছুই মনে করতেছে না। এটা একটা বিবাহের দিন, আর কি হবে? একদিন খাইলে আর কি হয়? তো তুমি গু একদিন খায়া দেখো, কথা কন না কেন? একদিন খাইলে কি হয়, তো এটা খাও না কেন? এটাও তো একদিন খায়া দেখো, ঘুর চাইতো তো এটা আরো নিকৃষ্ট। কথা বলেন। এর চাইতে আরো নিকৃষ্ট সমাজের ঘরে ঘরে আজকে যারা নেশা ঢুকিয়ে দিয়েছেন, আল্লাহর কসম, হাসরের ময়দানে আপনাকে আল্লাহ কাঠ করায় দাঁড় করায় দিবে। আজকে তো কিছু মানুষ নেশা দ্রব্যের মধ্যে লিপ্ত, আর কিছু মানুষ সাপ্লাই দেয়, কিছু মানুষ সহায়তা করে, কিছু মানুষ সাপোর্ট দেয়। সব মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহর কঠিন আযাবের মুখোমুখি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি? সন্তানগুলোকে সন্ত্রাস বানাবে, নেশাগ্রস্ত বানাবে। তোমার কারণে যদি সন্ত্রাসী হয়, নেশাগ্রস্ত হয়, টেন্ডারবাজ হয়, চাঁদাবাজ হয়, মনে রাখতে হবে আল্লাহ তাআলা তোমাকেও ছেড়ে দিবে না, শান্তি তোমাকে দিবে না। তুমি মানুষের ঘরে অশান্তি ঢুকাইছো, তোমার গোষ্ঠীর মধ্যে আল্লাহ শান্তি দিবে না।
এরে নবীর আশিক উম্মতের দল, রহমত